নমস্কার, কেমন আছেন সবাই? সম্পুস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চিকেনের আর একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি দেখাবো ড্রাই ধনিয়া চিকেন। আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে। আর নিয়েছি আমি 3 ডাঁটি ধনেপাতা। খেয়াল রাখবেন, যেমন চিকেন নেবেন তার থেকে একটু বেশি ধনেপাতা রাখবেন। আর মশলা করার জন্য আমি নিয়েছি এখানে 7-8 কোয়া মতো রসুন আর একটু আদা। সেটাকে আমি একটু হামানদিস্তায় পেস্ট করে নেব। ভীষণ টেস্টি একটা রেসিপি এবং খুব ইজি। এই রেসিপিটাতে খুব বেশি মশলা লাগে না। টমেটো পেঁয়াজ তো একদমই আমি এই রান্নাটাতে অ্যাড করব না। আমার এখানে পেস্ট করা হয়ে গেল। এরপর আমি চিকেনটাতে ম্যারিনেট করার জন্য একটা গোটা পাতি লেবু, সেটাকে স্লাইস করে কেটে আমি তার রসটা দিয়ে দিচ্ছি। আমার উপকরণগুলো দেখবেন, আমি ভিডিওটাতে কীভাবে দিচ্ছি রান্নাটাতে, সেই উপকরণগুলো অনুযায়ী আপনারা রান্নাটা বানাবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। স্বাদ মতো নুন, লেবুর রস আর এই যে পেস্ট করলাম আদা রসুন, সেটা আমি একটু দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে সেটা ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এরপর আমি এটা 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এই দিক দিয়ে মশলা করার জন্য আমি 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে সেগুলো আমি সব পরিষ্কার করে মিক্সি করার জন্য দিয়ে দিচ্ছি। মিক্সি করা আমার হয়ে গিয়েছে। এরপর আমি ধনেপাতার কাঁচা লঙ্কাটা পাত্রে নিয়ে নিলাম। খুব মিহি না, খুব শক্ত না, একদম এইরকম অনুযায়ী আপনি পেস্টটা করবেন। তাই 20 মিনিট আমার হয়ে গিয়েছে, চিকেনটা রেস্টে রেখেছিলাম। এরপর আমি একটু চাট মশলা আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর কড়াই আমি চাপিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এই রান্নাটা পুরোটাই করব, তাই আমি সাফোলা অ্যাক্টিভ তেলটা ইউজ করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের মাল ইউজ করতে পারেন। এরপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটা আর একটু মাখিয়ে নিচ্ছি। প্রথমে চিকেনগুলো আমি পকোড়ার মতো হালকা করে সব ভেজে নেব। তেল আমার গরম হয়ে গিয়েছে, চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে হবে না, তাই আমি হাফ হাফ করে ভেজে আপনাদের দেখাচ্ছি। অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। ভীষণ টেস্টি হয় এই রান্নাটা। আর তার সাথে ডাল ভাত আর যদি এইরকম গরম গরম ড্রাই ধনিয়া চিকেন থাকে, তাহলে তার কোনো কথাই হবে না। এবং সন্ধেবেলায় যদি ইভিনিং স্ন্যাক্সে যদি চায়ের সাথেও খাওয়া হয়, সেটাও কিন্তু খুব ভালো লাগে। আমার একটু ভাজা হয়ে গিয়ে আমি তুলে নিলাম, বাকিটাও আমি আবার ভেজে নিচ্ছি। বোনলেস চিকেনটা খেতে একটু ভালো লাগে, কিন্তু হাড় দেওয়া চিকেনটাও কিন্তু হয় এরকম রান্না, আপনারা চাইলে করতে পারেন। আমার সব চিকেনগুলো এইভাবে ভেজে তুলে নিলাম। এরপর আমি কড়াইটা একটু পরিষ্কার করে যে তেলটা আমার বেঁচে ছিল, সেই তেলটাই আমি আবার একটু দিয়ে দিচ্ছি। এরপর গরম মশলা গোটা আমি দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এটা আমি 2-3 সেকেন্ড মতো একটু ভেজে নেব। এরপর আদা রসুন বাটাটা একটু ছিল, সেটাও আমি একটু দিয়ে দিলাম। এখানে মশলা কিন্তু একদম বেশি ইউজ করা যাবে না। তারপর আমার ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা আমি এবার দিয়ে দিচ্ছি। যারা ধনেপাতা পছন্দ করেন তাদের তো এই রান্নাটা খুবই ভালো লাগবে। আর যারা ধনেপাতা খুব একটা পছন্দও করেন না, তারাও কিন্তু একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। 2-3 মিনিট মতো আমি ধনেপাতা কাঁচা লঙ্কার সাথে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। এরপর আমি একটা গোটা লেবু থেকে একটা স্লাইস লেবু আমি একটু রেখে দিয়েছিলাম,
সেটাকে একটু রস এখানে করে দিলাম। এখানে লেবুর রসটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে চিকেনের সাথে, তাই এখানে দিতে ভুলবেন না। চিকেনের যে জলটা ছিল সেটা আমি একটু দিয়ে দিলাম আদা রসুন বাটার। আরও 2 মিনিট মতো আমি একটু কষে নিচ্ছি। এরপর আমি এখানে 1 চামচ মতো এখানে আমি একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, কারণ নুনটা আমি আগে একবার দিয়েছিলাম, তার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম। এখানে খেয়াল রাখবেন নুন কিন্তু চিকেনে একবার দিতে হবে, তাই ঠিক স্বাদ মতোই এখানে একবার নুন দেবেন। এরপর আমি 1 চামচ মতো চিলি সস দিয়ে দিলাম। এখানে আমি রান্নাটাতে সবাইকে অনুরোধ করছি এই চিলি সসটা যেন এই রান্নাতে দেওয়া হয়, তাহলে কিন্তু এই রান্নার যে ফ্লেভারটা আসে সেটা খুব ভালো লাগবে। চিলি সসটার জন্যই কিন্তু এই রান্নার ফ্লেভারটা বেশি ভালো হয়। এরপর আমি সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে ভালো করে চিকেনগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো বেশি জল দেব না, জাস্ট একটু মতো আমি জল দিয়ে আমি চিকেনটা ফুটতে দেবো। ভাজার সময় যেন চিকেনটা 60% ভাজা সেদ্ধ হয়ে যায়, সেটার দিকেও খেয়াল রাখবেন। এইটুকু জল দিয়ে আমি চিকেনটা একটু ফুটতে দেবো, একদম কিন্তু বেশি জল দেওয়া যাবে না। এরপর 3 মিনিট ঢাকা দিয়ে আমি আসছি। 3 মিনিট হয়ে গিয়েছে। ধনিয়া ড্রাই চিকেন আমার একদম রেডি। এরপর আমি ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দিচ্ছি। গরম ডাল ভাতের সাথে এরকম 4 পিস নিয়ে যদি খাওয়া হয় জাস্ট আর ভাবা যাবে না। তাই একবার এরকম করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। অলমোস্ট আমার ধনিয়া চিকেন ড্রাইটা রেডি। এরপর আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে দেব। এরপর সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম ড্রাই হয়েছে, কোনো কিন্তু জল দেখা যাচ্ছে না, আর রান্নার কালারটাও ঠিক এরকমভাবেই আসবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একবার ট্রাই তো অবশ্যই করবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। একদম রেডি ধনিয়া চিকেন ড্রাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।